আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমাম ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহর নবীজি বলেন, এর পৃথিবীর মানুষ শুনো, এই পৃথিবীর সব মানুষের, সব বাদশা রাজা বাদশা যারা আছেন, এদের সংরক্ষিত এলাকা আছে, এদের 9টি এলাকা আছে, প্রবেশাধিকার সংরক্ষিত, যে কেউ প্রবেশ করতে পারে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ভাবে রাজা বাদশাদের কিছু এলাকায় প্রবেশ করা যায় না, 9টি সাইনবোর্ড লাগানো আছে, কেউ প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলার নিষিদ্ধ এলাকাও আছে, নিষিদ্ধ এলাকাও আছে, যেখানে প্রবেশ করার কোনো পারমিশন নাই। আল্লাহর নবীজি চিনা দিলেন আল্লাহর নিষিদ্ধ এলাকা কি। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহর নিষিদ্ধ এলাকা হলো যত জিনিস আল্লাহ হারাম করেছেন প্রত্যেকটাই হচ্ছে আল্লাহর নিষিদ্ধ অঞ্চল। আল্লাহর রাসূল বলেন, ওই নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করতে পারবা না। যদি নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করো, তবে দুনিয়ার জমিনে বাদশার নিষিদ্ধ অঞ্চলে, সংরক্ষিত অঞ্চলে প্রবেশ করতে হলে যেমনভাবে জবাবদিহিতা করতে হবে, যদি হারামে পতিত হও, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম আল্লাহর নিষিদ্ধ অঞ্চল আছে, নো এন্ট্রি, ওখানে প্রবেশ করা যাবে না। প্রবেশ করবেন তো শাস্তির সম্মুখীন হবেন। এখন এরপরেও আমরা কেন চলে যাই? এরপরেও মানুষ কেন এমন জিনিসের দিকে বেশি ধাবিত হয়? ওই দিকে আমাকে কোন জিনিস টানে, কোন আকর্ষণে আমি সেদিকে যাই? আল্লাহর রাসূল এরপরে আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, শুনে রাখো, সতর্ক থাকো, শুনে রাখো। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি গোশতের টুকরা সংশোধিত হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি সংশোধন হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি সঠিক পথে পরিচালিত হয়, সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবীজি বলেন, তোমার পুরোটা বডি সংশোধন হয়ে যাবে, তোমার পুরোটা বডি সুন্দর হয়ে যাবে, তোমার পুরোটা বডি সুন্দর হয়ে যাবে। যেমন ভাবে পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের রাজধানী আছে, রাজধানী যদি সঠিকভাবে পরিচালিত হয়, পুরা দেশ সঠিকভাবে পরিচালিত হবে। রাজধানী যদি ঠান্ডা হয়, পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে। নতুবা দেখবেন মানুষ দাবি দাওয়া নিয়ে প্রথমেই স্লোগান তুলে, ঢাকা চলো, ঢাকা চলো। কেন? রাজধানীর নাম তো হইল ঢাকা। ঢাকাকে যদি আপনি কোনো না কোনো ভাবে যদি ঢাকা অচল করে দিতে পারেন, দাবি দাওয়া মানানো একদম সহজ হয়ে যাবে আপনার জন্য। রাজধানী ঠিক, পুরা দেশ ঠিক, রাজধানীর মধ্যে সমস্যা, পুরা দেশের মধ্যে সমস্যা। আল্লাহর নবীজি বলেন, এর উম্মাহ শুনে রাখো, তোমার বডির মধ্যে যে গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাই হইল তোমার বডির রাজধানী। গোশতের টুকরা যদি সঠিক হয়, গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, তোমার পুরাটা বডি নামক দেশ সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন গোশতের একটা টুকরা আছে, ওই টুকরা ঠিক হইলে পুরা বডি বুঝি ঠিক হইয়া যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবীজি বলেন, আর ওই গোশতের টুকরার মধ্যে যদি সমস্যা হয়ে যায়, পুরোটা বডি তোমার সমস্যা যুক্ত হয়ে যাবে। ইঞ্জিন যদি
ভালো না থাকে তবে গাড়ি চালানোই যায় না। বডি ফসা থাকুক অসুবিধা নাই, ইঞ্জিন যদি ভালো থাকে গাড়িটাও চালানো যায়। আল্লাহর নবীজি বলেন ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবীজি বলেন ওই গোশতের টুকরার মধ্যে যদি সমস্যা চলে আসে পুরোটা বডির মধ্যে সমস্যা চলে আসবে। এইবার তো এত গুরুত্বপূর্ণ গোশতের টুকরা, ওই গোশতের টুকরার পরিচয়টাও তো জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় তুলে ধরলেন, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন এর উম্মত এতক্ষণ পর্যন্ত যেই গোশতের টুকরার কথা আমি বলছিলাম ওই গোশতের টুকরার নাম হলো মানুষের দিল। সুবহানাল্লাহ। গোশতের টুকরার নাম মানুষের দিল, মন। ওইটাকে যেটাই বলেন, কেউ মন বলি, কেউ দিল বলি, কেউ হৃদয় বলি, কলব জানা আছে, কলব চিনা আছে। রাসূল বলছেন ওই কলবটাই হইল ওই গোশতের টুকরা। আমার কলব যদি সোজা হয়, ঠিক হয়, তাহলে আমি সঠিক। যদি আমার কলব ভালো না হয় তাহলে আমি বেঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? এর লাগেই মানুষ বলে এই লোকটার দিল বালা না। কয়নি মানুষ কিতাব বালা না, দেখতে তো বড় সুন্দরই দেখা যায় কিন্তু কিতাব বালা না, দিল ভালো না। আরে দিল তো এমনই, দিল তো তিন ধরনের দিল আছে। কিছু দিল আছে মুর্দা, মুর্দা মৃত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ এই জায়গার মধ্যে মৃত দিলওয়ালা মানুষের আলোচনা করছেন। কিছু মানুষের দিল যে মৃত, কিছু মানুষের দিল যে মুর্দা। সেই মুর্দা দিলের কথা আল্লাহ এখানে আলোচনা করছেন। মুর্দা দিলের পরিচয়টা কি? মুর্দা দিলের পরিচয় হইল লা ইয়াফকাহুনা বিহা। এরা তাদের অন্তরের মাধ্যমে কোনো জিনিস অনুভব করতে পারে না, অনুধাবন করতে পারে না, বুঝে উঠতে পারে না, বুঝতে পারে না, কোনো জিনিস অনুধাবন করতে পারে না, বুঝে উঠতে পারে না। এমন দিলওয়ালা মানুষ হচ্ছে মৃত দিলের অধিকারী, ঠিক কিনা? এমন দিলওয়ালা মানুষ আসুন না নাই এদের দিলে সমান। এখানে ভালোটাও ভালো না, মন্দটাও মন্দ না, সবটাই সমান। এমন দিলও আছে না নাই? আবার কিছু দিল আছে জিন্দা। জিন্দা দিল কি? আল্লাহ বলেন ইল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ ওয়ালা তুকজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে কলবে সালিম, মৃত দিল না, ওইটা জিন্দা দিল। যে দিল সবকিছু বুঝে, জীবিত দিল, জীবিত অন্তর, এমন দিলওয়ালা যদি হতে পারেন আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الإسلام بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء الذين يصلحون ما أفسد الناس من أمتي من بعدي
آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিউল উলুম বসিরমহল ভোজফল মাদ্রাসার ৬৯তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আমাদের মৌলভীবাজারের প্রাচীনতম একদিনই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই সকল দ্বীনী প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলন অথবা যে কোনো ওয়াজ মাহফিল আমাদের সকলের জন্য এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আত্মার খোরাক, মানুষের ভবিষ্যৎ জীবনের পাথেয় সংগ্রহ করা হয়। কিভাবে জীবন পরিচালনা করব, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমাদের কিভাবে কি রকম জীবনাচারে আমরা অভ্যস্ত হব, সেই ব্যাপারগুলোই সাধারণত এই সমস্ত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে বা যে কোনো ওয়াজ মাহফিলে আমাদের সামনে উপস্থাপন করা হয়। এবং এই গুরু দায়িত্ব মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সেই গুরু দায়িত্ব পালন করে আসছেন। বিচ্ছিন্নভাবে, আংশিকভাবে আমরাও যারা স্বাভাবিকভাবে দ্বীনী শিক্ষায় পরিপূর্ণ শিক্ষিত নন, কিন্তু আমাদেরও যতটুকু জানা আছে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরাও চেষ্টা করে যাই যেন আমাদের মাধ্যমে মানুষ দ্বীনী লাইনে উপকৃত হয়, ঠিক কিনা? চেষ্টা করে যাই। এই চেষ্টা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো একজন মানুষ যদি আপনার মাধ্যমে সঠিক পথের দিশা পায়, কোনো একজন মানুষ যদি আমার মাধ্যমে, আপনার মাধ্যমে সঠিক পথ খুঁজে পায়, হিদায়াত পেয়ে যায়, সঠিক পথে পরিচালিত হতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বলেন, আপনার জন্য যেটাকে আপনি সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করেন, ওই সম্পদ উপার্জন করলে আপনি যতটুকু আনন্দিত হবেন এবং এই সম্পদ আপনার যতটুকু উপকারে আসবে,
আল্লাহর রাসূল বলছেন একজন মানুষ আপনার মাধ্যমে সঠিক পথে পরিচালিত হলো, দিশা পেয়ে গেল, সঠিক পথের সন্ধান পেয়ে গেল। আল্লাহর রাসূল বলছেন এই কাজটা আপনার আমার জন্য, আপনার আমার জীবনে সর্বোত্তম সম্পদ অর্জিত হয়ে গেলে যতটুকু লাভবান, এর চাইতেও বেশি লাভবান দুনিয়াতেও এবং পরকালেও হবেন। যদি আমার মাধ্যমে আপনার মাধ্যমে কেউ হিদায়তের পথে চলে আসে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহের সামনে ব্যাপারগুলো বড় খোলামেলা, বড় সুস্পষ্ট ভাবে উপস্থাপন করেছেন। ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহর নবীজি বলেন নিশ্চয় হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। হালালের মধ্যে কোনো স্পষ্টতা নাই, হারামের মধ্যেও কোনো স্পষ্টতা নাই, কিন্তু বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহর নবী বলেন সুস্পষ্ট হারাম এবং সুস্পষ্ট হালালের মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সন্দিগ্ধ, যে বিষয়গুলো সন্দেহজনক, আশঙ্কাযুক্ত, মানুষ জানে না। লা ইয়াদরিল মারউ আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষ জানে না ওই ব্যাপারটা হালাল নাকি হারাম। এমনও শত শত বিষয় আছে না নাই? কিছু তো জানি আমরা এটা হালাল, কিছু জানি এটা হারাম। আবার কিছু বিষয় এমন আছে যেটার হুকুম আমাদের অনেকের জানা নাই। এমনও বিষয় আছে না নাই? এমনও বিষয় আছে আমি জানি না এটা হালাল নাকি হারাম। এখন এমন পর্যায়ে আমাদের করণীয় কি? রাসূল বলে গেছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। ওয়া বাইনাকুমা মুশতাবিহাত। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের কত পদ্ধতি বের হয়, মাল্টি লেভেল ব্যবসা। ওই যে অনলাইন জুয়া থেকে শুরু করে, এই তো বিগত কয়েকদিন আগে কত ধোঁকা খাইলো মানুষের, কথা বলেন ঠিক না বেঠিক? খাইছেনি ধোঁকা। বুড়া জওয়ান সবাই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো আর ভিডিও দেখতো আর টাকা ইনকাম করতো, উপার্জন করতো। এরকম কিছু একটা ধাক্কা আইছিল নি গত কয়েকদিন আগে? আমার তো মনে হয় পরিচিত অপরিচিত কত মানুষ যে এর সাথে জড়িয়েছিল। আচ্ছা, এর সাথে জড়ানোর কারণে কি হলো? এটা কি হালাল নাকি হারাম তা কি আপনি জানতেন? অবশ্যই আপনি জানতেন না, কিন্তু আপনি অপেক্ষা করেন নাই। আচ্ছা, কাউকে জিজ্ঞাসা করে দেখি এটা হালাল না হারাম। আপনি অপেক্ষা করেন নাই। আমাদের নেচার হলো এই ব্যাপারে, আচ্ছা আগে করিলাই, এরপরে ফতোয়া যদি আসে হারাম তাহলে বাদ দিব না। অথচ হুকুম কেমন ছিল? আল্লাহ রাসূল বলেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ইত্তাকাশ শুবহাত। আল্লাহর হাবিব বলেন উম্মত, পৃথিবীর কোন মানুষ যদি এমন সন্দিগ্ধ বিষয়, যে বিষয়ের হুকুম জানে না এটা হালাল নাকি হারাম, তা তার জানা নাই। আল্লাহর কত বান্দে বান্দি পৃথিবীর মধ্যে আছেন যাদের অনেক ব্যাপারের হুকুম আহকাম জানা নাই, বিধি বিধান জানা নাই। সন্দিগ্ধ যদি হয় তবে তো এমনিতেই জানবেন না, ভালো আলেম ছাড়া জানার কোনো সুযোগ নাই। আবার অনেক বিষয় ভালো আলেমরাও তো জানেন না, বড় বিশেষজ্ঞ মুফতি ছাড়া তো এটা কেউ জানেও না, কেউ বুঝেও না। আল্লাহ নবী বলেন উম্মত, এমন সন্দিগ্ধ বিষয় যদি হয়, এমন সন্দেহযুক্ত বিষয় যদি হয়, আর কোনো মানুষ যদি ওই বিষয় থেকে দূরে থাকে, ওই বিষয়ে পতিত হইল না, ওই সন্দেহযুক্ত বিষয়টা সে তার জীবনে বাস্তবায়ন করল না, সন্দিগ্ধ বিষয়টা কোনোভাবেই সে এর মধ্যে পতিত হলো না, সন্দেহযুক্ত জিনিস থেকে সে দূরে থাকলো, আল্লাহর নবীজি বলেন ওই লোকটা কেমন লাভবান হলো। আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা যেন তার দিনও বাঁচাইলো, তার ইজ্জত আর সম্মানও যেন বাঁচাইলো। সুবহানাল্লাহ। তার দিনও বাঁচলো, তার ইজ্জত বাঁচলো। আরে দিন বাঁচলেই তো ইজ্জত বাঁচে, ঠিক না বেটি? দিনের মধ্যেই তো ইজ্জত, দিন ছাড়া তো ইজ্জত নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, একদিন আমি লক্ষ্য করে দেখি স্বপ্নের কথা পয়গম্বর বলছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম আন্নাসু ইউরাদুনা আলাইয়া। নবীজি বলেন আমি স্বপ্নে দেখি লোকদেরকে আমার সামনে উপস্থাপন করা হচ্ছে, আমার সামনে লোকজন আসছেন যেমন ভাবে
আমরা কোন জায়গায় বসে থেকে লোকজন আসা যাওয়া করে, কত মানুষের কত রূপ, কত মানুষের কত ডিজাইন, কত মানুষের কত স্টাইল, কত মানুষ কত ধরনের পোশাক পরিধান করে। কিছু মানুষের পোশাক শর্ট নাকি, কিছু মানুষের পোশাক থেকে লং, আবার কিছু মানুষের পোশাক থেকে মোটামুটি লং, আবার কিছু মানুষের পোশাক থেকে আর একটু লম্বা। কোন মানুষের পোশাক তো হাঁটুর উপরে, কোন মানুষের পোশাক পাঞ্জাবি অথবা শার্ট অথবা অন্য কোন পোশাক থেকে হাঁটুর নিচে, আবার কোন মানুষের প্যান্ট তো পরিহিত অবস্থায় আছেনি, আবার শার্ট থেকে কোমর পর্যন্ত অথবা কোমরের নিচে। আল্লাহর নবীজি বলেন, আন্নাসু ইউরাদুনা আলাইয়া, লোকজনকে আমার সামনে নিয়ে আসা হলো। আল্লাহর নবীজি বলেন, আমি তাকায় দেখে তাদেরকে আমার সামনে আনা হয়েছে। এদের পরনের যে পোশাক আমি দেখলাম, কিছু মানুষের পোশাক তাদের সিনা পর্যন্ত, আবার কিছু মানুষের পোশাক আরেকটু লম্বা, আবার কিছু মানুষের পোশাক আরেকটু লম্বা। আল্লাহর নবীজি বলেন, ওয়াউরিদা আলাইয়া ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবী বলেন, এরপরে লক্ষ্য করে দেখি উমরকে আমার সামনে পেশ করা হয়েছে। আমার সামনে উমর এসেছেন, আমি তাকা দেখলাম উমরের পোশাক সবার চাইতে লম্বা। টেনে টেনে উনি উনার পোশাকটা টেনে টেনে যেন হাঁটছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন তো রসুলের স্বপ্নের কথা আসলো। রসুল স্বপ্ন দেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বপ্নের কথা বলছেন। আমি দেখছি লোকজন আমার সামনে এসেছে, কিছু মানুষ এমন ছিলেন, মিনহা এদের গায়ে কাপড় আছে, ওয়া আলাইহিম কুমুসুন, এদের গায়ে কাপড় আছে, কিন্তু কিছু কাপড় মিনহা মা ইয়াবলুগু সুদিয়া, কিছু কাপড় স্তন পর্যন্ত, সিনা পর্যন্ত, এতটুকু লম্বাই, বাস আর না। আবার আরো কিছু মানুষ আসলেন, এদের পোশাকটা আরেকটু লম্বা। আরো কিছু মানুষ আসলেন, এদের পোশাক আরেকটু লম্বা। এরপরে আরো কিছু মানুষ আসলেন, আমি তাকায় দেখি এদের পোশাক আরেকটু লম্বা। উমর যখন এসেছেন, আমি লক্ষ্য করলাম উমরের পোশাক সবচেয়ে বেশি লম্বা। হুজুরে বলেন, আল্লাহ নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো আপনি দেখেছেন পোশাক পরিহিত অবস্থায় লোকজন আপনার সামনে এসেছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করেছেন? ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? রাসূল বলছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হইল দিনদারি। সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা কি ভাই? দিনদারি বুঝি তো আমরা। এই স্বপ্নের ব্যাখ্যা হলো ধার্মিক হওয়া, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ধার্মিকতা, স্বপ্নের ব্যাখ্যা হলো দিনধারী। এর অর্থ কি? এর অর্থ হলো কাপড়ের মাধ্যমে যেভাবে মানুষ শীত থেকে বাঁচে, গরম থেকে বাঁচে, সূর্যের তাপ, সূর্যের আলো থেকে বাঁচার জন্য যেমন কাপড় গায়ে দেওয়ার প্রয়োজন, শরীরের চামড়া, শরীরের রং, রূপ রক্ষা করার জন্য যেমন ভাবে কাপড় পরিধান করার প্রয়োজন, যেমন ভাবে শীত থেকে বাঁচার জন্য কাপড় পরিধান করার প্রয়োজন, যেমন ভাবে ইজ্জত রক্ষার জন্য কাপড় পরিধানের প্রয়োজন। আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো মানুষ দুনিয়াতে অপমান থেকে বাঁচতে চায়, লাঞ্ছনা থেকে বাঁচতে চায়, অপদস্থ হওয়ার থেকে বাঁচতে চায়, যদি পরকালীন শাস্তির থেকে বাঁচতে চায়, তবে তার জন্য দিন মানা সবচেয়ে বেশি জরুরি। ঠিক কিনা? তাহলে বলেন, আল্লাহ রসুল তো বুঝাইয়া দিলেন যে দিনদারি কোন পর্যায়ের। বলে শরীরের পোশাকের মতো দিনদারি, যার পোশাক যত সুন্দর তাকে তত সুন্দর বলা হয়। আমাদের সমাজে বলছেন, তোমার দিনদারি যত সুন্দর হবে তুমি তত উত্তম মানুষ, তুমি তত সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে উম্মতের সামনে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছেন। রাসূল বলছেন, যেই ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকবে, ওই ব্যক্তি তার দিন বাঁচাইলো, তার ইজ্জত বাঁচাইলো, তার সম্মান বাঁচাইলো। আর যদি কেউ ওই সন্দিগ্ধ বিষয়ে পতিত হয়ে যায়, অনলাইন জুয়ার মধ্যে যদি পতিত হয়ে যায়, কি দেখেন আপনারা মাথুন না যে এটা আসিল না মনে, এটা বুঝতে পারছেন না মনে, একবারে বুড়া জুয়ান সহ, একদম বুড়া জুয়ান সহ এই জুয়ার মধ্যে এমন ভাবে এখানে এরা আপনার করাল ঘাসে এমন ভাবে এদেরকে প্ররোচিত করেছিল, এরা কোনো ফতোয়া টতোয়া ওই সময় আর শুনতে রাজি ছিল না। কথা বলেন ঠিক না বেটি? বরং অনেককে নিয়ে তো তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আর যখন হঠাৎ করে সাইট বন্ধ হয়ে গেল, তখন আর কেউ কিছুই কয় না। কি তা কইতো
কিচ্ছু বলেন নাই। এখন শুধু মনে মনে আফসোস করে আর চিন্তা করে, আরে এটা তো সন্দেহযুক্ত একটা বিষয়, সন্দিগ্ধ একটা বিষয়। খুলো না আল্লাহর রসুলের হাদিসের কিতাব, খুলো আর দেখো আল্লাহর রসুল কি বলছেন। রসুল বলছেন ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকতে পারলো, আল্লাহর রসুল বলছেন ফাকাদ ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীন রক্ষা করলো, তার ইজ্জত রক্ষা করলো। সুবহানাল্লাহ। আর যদি পতিত হয়ে যান তো ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হয়ে যায়, কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন তার শেষ পরিণতি কি? ওয়াকা ফিল হারাম, ওই ব্যক্তি হারামের মধ্যে পতিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা ঠিক নেই? কেমনে ঠিক? রসুল বলছেন কেউ যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হয়ে যায়, ওই সন্দেহযুক্ত জিনিস যদি তাকে আকর্ষণ করে নেয়, সন্দেহযুক্ত জিনিসের ক্ষেত্রে সে যদি শৈথল্য পরায়ণ হয়, গাফেল হয়, উদাসীন যদি হয়, তাহলে তার শেষ পরিণতি কি? হারামে পতিত হওয়া। এমন শত শত মানুষের উদাহরণ টানা যাবে, যেই ব্যক্তি সামান্য সন্দেহ ছিল এটা হারাম না হালাল, ওই বিষয়ে পতিত হয়ে যাওয়ার কারণে সে হারামে পতিত হওয়া তার জন্য সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এমন মানুষ নাই দুনিয়াতে? আপনি খোঁজ নিয়ে দেখেন কত মানুষ হারামের মধ্যে পতিত হয়ে গেছে। এখন আল্লাহর রাসূল এর একটা উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমাম ইউশিকু আন ইউওয়াকিআহু। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি সন্দেহযুক্ত কোন জিনিসের মধ্যে পতিত হয়ে যায়, ওই লোকটা হারামের মধ্যে পতিত হয়ে যেতে পারে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দিয়েছেন, কারাইন ইয়ারআ হাওলাল হিমাম। আল্লাহর নবীজি বলেন, ওই রাখালের মতো, ওই রাখালের মতো, গরু রাখালের মতো, উট রাখালের মতো, ছাগল রাখালের মতো। যে গরু রাখাল এবং উট রাখাল, যে ছাগল রাখাল কোন নিষিদ্ধ এলাকার আশপাশে গরু রাখে, গরু রাখে, ছাগল রাখে, উট রাখে, যেখানে বেড়া দেওয়া আছে, ধান আছে, চতুর্দিকে বেড়া দেওয়া আছে। কোন মানুষ যদি এর আশপাশে গরু নিয়ে যায়, কোন মানুষ যদি এর আশপাশে ছাগল নিয়ে যায়, সমূহ সম্ভাবনা আছে গরু এবং ছাগল দানে মুখ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? শুধু দানে মুখ দিত না, বেড়ও ভাঙবে। না ভাঙ্গে না? ভাঙ্গে। কিছু একদল মানুষ আছে গরু দীর্ঘা দেয়, ওই এমন বাটে যাতে বেড় ভাঙ্গে। মাথুন না আপনার? হ্যাঁ, কিছু মানুষের গরু দীর্ঘা দেয়, ওই এমন বাটে যাতে কিতে ভাঙ্গে, বেড় ভাঙ্গে। এখন আল্লাহর রাসূল বলছেন, ওই রাখালের মতো, কাররাই ইয়ারআ হাওলাল হিমাম। এই দুনিয়াতে কিছু মানুষের নিষিদ্ধ এলাকা আছে, অর্থাৎ সে বেড়া দিয়ে রাখলো মানে এখানে নো এন্ট্রি, এখানে প্রবেশাধিকার সংরক্ষিত, এখানে প্রবেশ করতে পারবেন না, যে কেউ প্রবেশ করতে পারবে না। এই জন্য তো সে বেড়া দিয়ে রাখছে। মাতুন না আপনার? তো নিষিদ্ধ এলাকা না এটা, এটা এখানে আপনি প্রবেশ করতে পারবেন না। সে তার ঘাস ফলায় রাখছে, ধান ফলায় রাখছে, সার ছিটাইছে, তার গরুরে সে খাটিয়ে খাইব। এখন আপনার গরুরে দীর্ঘা দিলেন এমন বাটে যাতে বেড়া ভাঙ্গে ধান খায়। আচ্ছা বলেন না, যে ব্যক্তি এমন একটা জায়গার আশপাশে গরু রাখবে, ছাগল ছড়াবে, এই লোকের ছাগল গরু ওই নিষিদ্ধ এলাকায়, নো এন্ট্রি এলাকায় প্রবেশ করার সম্ভাবনা আছে না নাই? আছে। রাসূল বলছেন ঠিক ওইভাবে যে ব্যক্তি হারামের আশপাশে ঘুরবে, হারামের আশপাশ কোনটা বলে সন্দেহযুক্ত বিষয়গুলো, এগুলো হারামের একদম বর্ডারে আছে। আপনি যদি হারামের বর্ডারে থাকেন, হারামে পতিত হয়ে যাবেন। আপনি যদি নিষিদ্ধ অঞ্চলের বর্ডারে থাকেন, নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করা আপনার জন্য সহজ হয়ে যাবে, প্রবেশ করার সমূহ সম্ভাবনা থাকবে। আপনি কারো ধানের যে একটা জমিন আছে, ওই জমিনের আশপাশে যদি আপনার গরু আপনার ঘাস খায়, তাহলে ধানে মুখ দেওয়ার সমূহ সম্ভাবনা আছে। এজন্যই তো দেখি আইলের কাছের ধানের প্রায় আপনার 2 গুছাই নাই। কেমন হইছে বলে, ওই তো আশেপাশে ঘুরছে যে এজন্য মুখ দিছে। তো যদি এমন হয় তাহলে হারামে যদি ধানে মুখ দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেই ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়ে গেল, হারামে পতিত হওয়া তার জন্য একদম সহজ হয়ে যায়, ঠিক না? ঠিক।
এইবার রাসূল বলছেন, শোনো